ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 13 নম্বর শ্লোকটি শুনব। ওং ইত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যহরন মাম মনুস্মরন যঃ প্রয়াতি তজন দেহং সয়াতি পরমাং গতিম। অনুবাদ: যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এখানে যোগাভ্যাসের ব্যাপারে বিস্তারিতভাবে বলছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার হচ্ছে ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ওঙ্কার করার সাথে সাথে ভগবানকে মনে একাগ্রভাবে চিন্তা করতে হবে এবং এইভাবে ওঙ্কারের ধ্যান করতে করতে দেহত্যাগ করলে অবশ্যই পরম গতি লাভ করতে পারবে। তাহলে বোঝা গেল ভগবান বলছেন ওঙ্কার উচ্চারণ করেও ভগবানের ধ্যান করতে থাকলে মৃত্যুর পর পরমধাম প্রাপ্ত হওয়া যায়। ওং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম, যা হরে কৃষ্ণ মহামন্ত্রেও ওং নিহিত আছে। কিভাবে নিহিত আছে? পরম সত্য বুঝতে গেলে 3টি স্তর আছে, যা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। ব্রহ্মণ হচ্ছে সর্বত্র অবস্থানকারী, পরমাত্মা হচ্ছেন অন্তর্নিহিত অন্তর্যামী, তিনি সবার অন্তরে রয়েছেন, এবং ভগবান হচ্ছেন এই জড় জগতের বাইরে বসবাসকারী এবং পূর্ণরূপে 6 ধরনের ঐশ্বর্য, যা হচ্ছে কি শক্তি, খ্যাতি, সম্পদ, জ্ঞান, সৌন্দর্য এবং ত্যাগের অধিকারী পরম পুরুষ ভগবান কৃষ্ণকে এই 3টি রূপে উপলব্ধি করা যায়। কি 3টে রূপে? ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে। কাজেই ওঙের ধ্যান মানে ব্রহ্মের ধ্যান। যারা ওঙের ধ্যান করে তারা ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে তারাও কৃষ্ণেরই ধ্যান করছে। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করা হয় তখন সোজা ভগবানকে স্মরণ করা হয়, কারণ নাম আর নামই তে কোনো ভেদ নেই। কাজেই যিনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন তিনি তো পরমাত্মা ও ব্রহ্মকেও বুঝতে পারবেনই। তাই এই কলিযুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে। তাই কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি তার সাধনা অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছবেন। কৃষ্ণ ভক্তেরা যেতে পারেন কৃষ্ণলোকে, গোলক বৃন্দাবনে। সবিশেষবাদীদের জন্য বৈকুণ্ঠ লোক নামক পরব্রহ্মে আরও অসংখ্য গ্রহলোক আছে, আর নির্বিশেষবাদীরা যেতে পারে ব্রহ্মজ্যোতিতে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শুদ্ধ ভক্তের ব্যাপারে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।